পুলিশের ঘরে চুরি, খোয়া গেল নগদ টাকা সহ সোনার অলংকার। রাজ্যের বিভিন্ন প্রান্তে নিত্যদিন ঘটেই চলেছে চুরির ঘটনা। কখনো সোনার দোকানে চুরি করছে চোরের দল, কখনো আবার সাধারণ মানুষের বাড়িতে। তবে সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো, কারণ এবার চোরের দল যা করেছে তা হয়তো কখনো ভাবতেই পারেনি আম জনতা। পুলিশের ঘরে ঢুকে হাত সাফ করে ফেলেছেন তারা। ঘটনা নদিয়া জেলার শান্তিপুর শহরের 11 নম্বর ওয়ার্ডের। জানা যাচ্ছে বিগত প্রায় কয়েকদিন ধরে বাড়িতে ছিলেন না ওই বাড়ির মালিক সহ পরিবারের অন্যান্য সদস্যরা। প্রায় 3 দিন পর বাড়ি ফিরে এসে দরজা খুলতেই চোখ ওঠে কপালে। নদিয়া জেলার শান্তিপুর শহরের 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গণেশ সরকার। পেশায় তিনি একজন রেল পুলিশ। বিগত প্রায় 3 দিন আগেই স্ত্রী এবং পুত্র সন্তানকে নিয়ে গিয়েছিলেন আত্মীয়ের বাড়ি। ভেবেছিলেন সেদিনকে ফিরে আসবেন, তবে শারীরিক অসুস্থতার কারণে সেদিন তো দূরের কথা, পরের 3 দিন আর ফিরে আসতেই পারেননি বাড়ি। তবে আত্মীয়ের বাড়িতে 3 দিন কেটে যাওয়ার কারণে স্ত্রী এবং পুত্রকে সেখানে রেখে একাই ফিরে আসেন বাড়ি। বাউন্ডারি গেটের তালা খুলে মনের আনন্দে ঢুকছিলেন বাড়িতে। এরপরেই তার হঠাৎ করে চোখ যায় বারান্দার গ্রিলের দরজার দিকে। দরজা খুলতেই মাথায় হাত পড়ে তার। দেখেন লন্ডভন্ড হয়ে রয়েছে সমস্ত আসবাবপত্র। লকার থেকে উঠাও 22,000 টাকা। এছাড়াও নিজের সোনার আংটি, পুত্রের গলার চেন এবং স্ত্রীর সোনার নেকলেস, শিব ঠাকুরের লকেট গায়েব হয়ে গিয়েছে আলমারির লকার থেকে। এছাড়াও রূপোর বেশ কিছু অলংকার এবং স্ত্রীর অলংকার সহ মূল্যবান জিনিসপত্র আদৌ বাড়িতে রয়েছে কিনা সে সম্পর্কে এখনো কিছুই জানেন না গণেশ সরকার। ইতিমধ্যেই তিনি সমগ্র ঘটনা জানিয়েছেন শান্তিপুর থানায়। ওই ব্যক্তির বাড়ির পেছন দিকে রয়েছে একটি সিসিটিভি ক্যামেরা। পুলিশ সূত্রে খবর, ওই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। চুরির বিষয়ে কাউকেই সন্দেহ করছেন না গণেশ সরকার। সমগ্র ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন শান্তিপুর থানার পুলিশ। যদিও এই প্রথম নয়, এর আগে বহুবার নদিয়ার শান্তিপুরে ঘটেছে একগুচ্ছ চুরির ঘটনা। তবে এবার যে পুলিশের বাড়িতেই নজর পড়বে চোরের দলের, সে কথা হয়তো ভাবতেই পারেননি এলাকার মানুষ। মাত্র 3 দিন বাড়িতে না থাকার কারণে মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাবে সেটাও ভাবতে পারেনি রেল পুলিশ গণেশ সরকার। আসলে পুলিশের বাড়িতেই যখন চুরি হচ্ছে তখন সাধারণ মানুষ যাবেন কোথায়, এই প্রশ্নই তুলেছেন এলাকার মানুষ। এমন চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে উঠেছেন এলাকার মানুষ। অভিযোগ পাওয়ার পরেই ময়দানে নেমে পড়েছেন শান্তিপুর থানার পুলিশ। জোর কদমে চলছে চোরেদের খোঁজ। এমনকি খতিয়ে দেখা হচ্ছে গণেশ সরকারের বাড়ির পেছনে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি শান্তিপুর থানার পুলিশ। এদিকে বাড়ি থেকে নগদ 22,000 টাকা এবং সোনার অলংকার হারিয়ে দিশাহারা হয়ে উঠেছেন রেল পুলিশ গণেশ সরকার। এমন পরিস্থিতিতে তিনি ঠিক কি করবেন তা বুঝে উঠতেই পারছেন না। এখন দেখার কবে চোরেদেরকে ধরতে সক্ষম হয় শান্তিপুর থানার পুলিশ। ছেলের চেন, ওয়াইফের নেকলেস আর একটা হচ্ছে শিব ঠাকুরের লকেট, রূপো আমিও জানি না আরো কি কি ছিল। ক্যাশ ছিল 22,000 টাকা। এসে দেখলাম ঘরে তালাওয়ালা সব লাগানো, ঘরে ঢুকে দেখি জিনিসপত্র নগদ 22,000 টাকা আর অর্নামেন্ট দিয়ে মোটামুটি 1,30,40,000 টাকা।